দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর অবদা ইউনিয়নের গ্রাম বাংলার প্রতিচ্ছবি আমি আপনাদের মাঝে এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি ইউটিউব চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আবাদি যে ফসলের জমিনগুলো রয়েছে, প্রিয় দর্শক, এখানে অনেক জমিন কিন্তু একেবারে পরিত্যক্তভাবে পড়ে রয়েছে। কারণ তারা এখানকার কৃষক যারা রয়েছেন তারা বারবার ধানের চারা রোপণ করেছেন, কিন্তু বৃষ্টির নোয়াখালীতে টানা বৃষ্টি হওয়ার কারণে প্রিয় দর্শক তারা কিন্তু সেই ধানের বীজের যে চারা রোপণ করেছেন সেটা কিন্তু একেবারে ধুমড়ে মুচড়ে পচে গিয়েছে। প্রিয় দর্শক, বারবার চেষ্টা করার পরেও কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে নাই। তারা এমনটাই জানিয়েছেন 2024 সালেও প্রিয় দর্শক তারা কিন্তু এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার কারণে। কিন্তু এখন 2025 সালে তারা একটু মাথা উঠিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রিয় দর্শক এই টানা বৃষ্টির কারণে পাচ্ছে না। আমি এই মুহূর্তে যে জমিনগুলো দেখাচ্ছি আবাদি জমিন ফসলের, প্রিয় দর্শক, সেই জমিনগুলোতে অন্তত পানি রয়েছে মাজা সমান, সেখানে জ্বালা কোনো প্রকারে ধানের বীজ রোপণ করা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, এতে কিন্তু কৃষক একদম ক্ষতিগ্রস্ত। তো এ ছিল আমার কাছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর অবদা ইউনিয়ন থেকে সর্বশেষ খবর। প্রিয় দর্শক।